আমরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। এবং এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ, এই যে টপিকটা আছে, এই টপিকটা যখন আমরা আলোচনা করব, এই টপিকের সাথে রিলেট করে হচ্ছে আমি প্রিপোজিশনের ইনফরমেশনটা যা যা আছে সেটা নিয়ে আলোচনা করে দেব। রিপিট, যেমন আমাদের এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটরস। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যামাং। ঠিক আছে, এখানে আমাদের অ্যামাংটা অ্যান্সার হয়েছে। আচ্ছা, তো অ্যামাং তাহলে আমাদের কখন হয়? হ্যাঁ, এটা একটু আমরা লিখে নিই এখানে, এবং সাথে এটার বিটুইনের একটা ব্যবহার আছে। অ্যামাং স্বাভাবিকভাবে দুইয়ের অধিক, মোর দেন টু যদি হয়। আর একটা হচ্ছে বিটুইন, হচ্ছে যখন দুইয়ের মধ্যে আমরা যে কোনো জিনিস আলোচনা করি দুইয়ের মধ্যে। এটা তো আপনারা জানেন নাকি, বিটুইন হচ্ছে দুজনের মধ্যে। এখন আরেকটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে এই বিটুইনটা হতে পারে দুইয়ের অধিক, তবে স্পেসিফিক যদি সেটা হয়। কি হয় বলেন তো? যদি সেটা স্পেসিফিক তথা নির্দিষ্ট করে বুঝায়, তাহলে এটার একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। যেমন বাংলাদেশ এর আশেপাশে কোন কয়টা দেশ আছে? দুইটা। দুইটা রাষ্ট্র। এবং মাঝে কি আছে সাথে পাশে? বে অফ বেঙ্গল আছে কিনা? বঙ্গোপসাগর আছে। তাহলে আমি এখানেই তুমি অপশন দেখে এরকম ভাবে ইন্ডিয়া ইন্ডিয়া, মায়ানমার এবং হচ্ছে বে অফ বেঙ্গল, এইটা যদি তুমি দেখো, দেখে এই পরীক্ষাতে অধিকাংশে অ্যান্সার করবে। তিন যেহেতু আছে, তিনটা যেহেতু আছে, সো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যামাং। কিন্তু না, আমাদের এখানে বিটুইন হবে কখন? যদি এই নাউনগুলো নির্দিষ্ট হয়, অথবা এরা কারা সেটা যদি আমরা জানা থাকে। এরা কারা সেটা যদি আমাদের জানা থাকে। আচ্ছা, সার্কের মধ্যে কয়টা রাষ্ট্র আছে? আট, সাত আটটা, পাঁচ ছয়টার মতো রাষ্ট্র আছে সার্কের মধ্যে। ঠিক আছে, তো এই রাষ্ট্রগুলো সম্পর্কে আমি জানি কিনা। সার্ক ইজ এ ট্রেটি, যেটা হচ্ছে অনেকগুলো রাষ্ট্রের মধ্যে হয়েছে। আমি এখন যদি এখানে 8 কান্ট্রিজ দেই, সেই 8টা রাষ্ট্র কি আমার জানা আছে কিনা? 8টা রাষ্ট্র কি আমার জানা আছে? জানা আছে। তাই এখানে কি হবে, আর দুইয়ের অধিক বুঝানো সত্ত্বেও এখানে কি হচ্ছে ভাইয়া? বিটুইন। বিটুইন। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা বোঝা গেছে এটার। এখানেও আমাদের দুই এবং দুইয়ের অধিকের বোঝানো সত্ত্বেও বিটুইন হয়েছে কখন? কখন হয়েছে বলো তো? নির্দিষ্ট করে জানা। নির্দিষ্ট করে যখন আমাদের থাকছে, সেই সময় হচ্ছে, অন্য সময় নয়। শুধু নির্দিষ্ট করেই বোঝাতেই ব্যবহার হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। তো এটা একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও এখান থেকে প্রশ্ন দিয়েছে। তোমরা এই কনসেপ্টটা মাথায় রেখো। এটা এখন যেহেতু আলোচনা করলাম, আই থিঙ্ক এখন তোমাদের জন্য এটা আর ভুলবা না লিস্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরে যাচ্ছি। টুয়ার্ড শব্দটা এবং হচ্ছে টু এর মধ্যে ডিফারেন্স। টুয়ার্ড এবং হচ্ছে টু, দুইটা অর্থে হচ্ছে দিকে বোঝায়। দুইটা কি অর্থ বোঝায় বলো তো? টুয়ার্ড হতে পারে, এরপর মানে আমাদের অ্যাস্তাও যুক্ত হতে পারে। দুইটাই হিসেবে ব্যবহার হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি বললাম? এগুলো দুইটাই হচ্ছে দিক বোঝায়, টু এবং টুয়ার্ড। আচ্ছা, এখন টু যখন হয় তখন হচ্ছে লাস্ট গন্তব্য। তোমরা একটু খাতা লিখবে এই কথাগুলো। শেষ গন্তব্য, আমি লিখে দিচ্ছি এটা। শেষ গন্তব্য বোঝাতে কোনটা হয়? গন্তব্য বোঝাতে টু হয়। যেমন আমি ঢাকায় যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, তখন টুয়ার্ডস ঢাকা নাকি টু ঢাকা?
টু ঢাকা হবে। টু। তবে তবে এই যে ঢাকা যাইতে আমি এখন যদি গ্রামের বাড়িতে যাই অথবা গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসি, তাহলে আমার মাঝে একটা গন্তব্যের ডেস্টিনেশন এর মধ্যে একটা উম, মানে উম, প্রতিবন্ধকতা বলো কিংবা একটু এখানে গিয়ে একটু রেস্ট নেওয়া বলো, সেটা হচ্ছে চাঁদপুর শহর। কেন? কারণ হচ্ছে চাঁদপুর শহরে আমার শ্বশুর বাড়ি, বুঝছো? তো চাঁদপুর শহরে শ্বশুর বাড়ি হওয়ার কারণে ঢাকা থেকে যখন যাই চাঁদপুরে, হয়তো ধর একদিন থাকলাম তারপরে গ্রামে গেলাম, অথবা বাড়ি থেকে চাঁদপুর শহরে একদিন থাকলাম তারপরে চাঁদপুরে ঢাকা আসলাম, এমন হয়ে থাকে। তো এটা হচ্ছে টু ওয়ার্ডস, বুঝছো? মাঝে যদি কি থাকে বলো তো? উম, বাধা বিরতি থাকে, বা বিরতি বিলম্ব। থাকে, বিলম্ব করা থাকে, সেই ক্ষেত্রে আমরা টু ওয়ার্ডস ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এখানে যেহেতু 400-এরও বেশি, সেই জন্য আমাদের এখানে কি যাচ্ছে? অ্যামাউন্টটা হয়েছে, অ্যামাউন্ট হয়েছে। আচ্ছা, পরেরটাতে আসি। টু ওয়ার্ডস নাকি টু ওয়ার্ড হবে এটা? এস দুইটাই হবে হয়, শেষে? এসও হয়, এস ছাড়াও ব্যবহার করা যায়। কি বলছি বলো তো? এস সহ এস, এবং এক্স ছাড়া ব্যবহার করা হয়। দুইটাই ব্যবহার করা যায়। কখন কোনটা হয়? সহজ কথা, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। তবে আমরা দুইটাই ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দুইটারই মিনিং সেম। দুইটারই মিনিং কি? সেম। দুইটারই ব্যবহার সেম। ওকে। আচ্ছা, জি তারপরে স্যার। যাচ্ছি আমি, পরেরটাতে যাচ্ছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন। শি হ্যাজ বিন প্রিন্সিপাল অব দ্য স্কুল, স্কুলের প্রিন্সিপাল তিনি ছিলেন। এখন দেখো সময়ের কথা উল্লেখ আছে, কত 4-5 বছর ধরে। তো কোনো কিছু যদি ধরে আমরা যখন টেন্স পড়তেছিলাম, তখন সেখানে আলোচনা করতে গিয়ে এই বিষয়টা আমাদের এখানে আসছে। আচ্ছা, কি আসছে আমাদের এখানে? এটাকে কিভাবে নিচে দেব? সেখানে আমরা দেখছিলাম, আচ্ছা আচ্ছা, এটাকে আমি অন্যভাবে নিচে দেই, অ্যান্সারটা দেখলে সমস্যা নেই। আচ্ছা, তো সেখানে দেখেছিলাম ফর, ফরের ব্যবহার। ফর কখন হয়? ফরটা ব্যবহার হয় সময় বোঝানোর জন্য, এক নাম্বার। টাইম কি বোঝানোর জন্য, যখন টাইম বোঝানোর জন্য ব্যবহার হয়, তখন এটা ধরে মিনিং হয়, কতক্ষণ ধরে, কতক্ষণ যাবত। এটা এটা এরপরে হয় ডিউরেশন অফ টাইম হয়। কি বলছি? ডিউরেশন অফ টাইম হয়ে থাকে। ঠিক আছে, ডিউরেশন অফ টাইম হয়ে থাকে, সময়ের পরিমাণ। আচ্ছা, এইটার সাথেই আমাদের আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম বলে এটাকে। যেমন এর অর্থ হয় থেকে, বাংলাতে লিখে দিচ্ছি। এটার জন্য ব্যবহার হয় থেকে, আর এটার জন্য ব্যবহার হয় ধরে। ঠিক আছে, অথবা যাবত, অথবা যাবত অর্থে ব্যবহার হয়ে থাকে। সো এরপরে হচ্ছে কত মিনিট, কত ঘন্টা, এরকম হয়। আর এটার পরে ব্যবহার হয়, সিন্সের পরে ব্যবহার হয়, সিন্সের পরে ব্যবহার হয় আমাদের নির্দিষ্ট সময়, তার মানে শনিবার, রবিবার, একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, এরকম ভাবে ব্যবহার হয়। সো আমাদের এখানে যেহেতু পরবর্তীতে আমাদের সময়ের পরিমাণ, ডিউরেশনটা রয়েছে, তাই আমাদের এখানে এটা কি হবে বলতো? ফর। ফর হবে। তাহলে সঠিক উত্তর হবে এখানে ফর। এখন আসে হচ্ছে ডিউরিংটা কখন ব্যবহার হয়। ডিউরিং, ডিউরিংটা তাহলে আমাদের কখন ব্যবহার হয় বলতে পারবা? দেখি তোমরা একটু বলো তো, ডিউরিংটা কখন হয়? বলো। ব্যাপী অর্থে। আহ একটা সময়ের, এখানে নির্দিষ্ট সময়ের ব্যক্তি যখন হয়, হুম, এতক্ষণ থেকে এতক্ষণ, মানে ধরো আজকে আজকে কি ডে, আজকে কি দিবস?
আজকে 25শে কি? ক্রিসমাস ডে। আচ্ছা, এখন পুরো ক্রিসমাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কি বলছি, ডিউরিংটা কখন ব্যবহার হয়? পুরো সময়টা জুড়ে, এই সময় থেকে এই সময়, এইরকম বিষয়টা। তাহলে এখানে আমাদের ডিউরিংটা হয় নির্দিষ্ট সময়ের ব্যক্তি, এরকম বোঝাতে। সেই ক্ষেত্রে প্রথমে বিগিনিং ও থাকতে হবে এবং এন্ড অফ টাইমটাও থাকে। বুঝছো ভাইয়া? এখন সিন্স যখন হয়, তখন কি এটা শেষ সময় যে হয়েছে এটা কি এখনই হয়ে গেছে এমন কথা আছে? ধরো যে আমি বললাম, এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল সবাই জানো, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স কি, সিন্স স্যাটারডে। আচ্ছা, এখন এটা কি লাস্ট সময় নাকি এটা শেষ সময় কথা বলছে বলো তো? মানে এটা সময় শুরুটা বলছে না, শুরুটা বিগিনিংটা না এটা? জি, 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 শুরু। বিগিনিং, বিগিনিংটা। কিন্তু এই ডিউরেশন বা ডিউরিং শব্দটা যখন হয় এটা কখন হয়? এটা হচ্ছে বিগিনিং, ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। অর্থাৎ এখানে বিগিনিংটাও থাকবে এবং শেষে এন্ডটাও থাকবে, যে সময় কথা উল্লেখ থাকবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আহ আমি গ্রীষ্মের সময়ে ঢাকায় ছিলাম। তাহলে গ্রীষ্ম বলতে, গ্রীষ্ম ইংরেজি কি সামার না? সামার। তাহলে ডিউরিং সামার মানে কি? ডিউরিং সামার মানে কি পুরো সামার জুড়ে। তার মানে এটা হচ্ছে পুরো সময়, বাংলা যদি বলি জুড়ে মিনিংটা আসে। ক্লিয়ার ভাইয়া? তাহলে এখানে দেখো সিন্সের সাথে এটার হালকা ডিফারেন্সটা কি বুঝতে পারছো? এটার জন্য এটার সিনোনিম হিসাবে আমরা আরেকটা প্রিপোজিশন ব্যবহার করি, সেটা হচ্ছে ফ্রম ড্যাশ টু টু, এরকম ব্যাপারটা প্রিপোজিশন, মানে একটা কম্পাউন্ড প্রিপোজিশন একসাথে ব্যবহার করি। বুঝছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে দেখি ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখান থেকে হচ্ছে আমাদের কারেক্ট বাক্যটি আইডেন্টিফিকেশন করতে বলা হয়েছে। দেখো এই ব্যবহারটা থেকেই এখানে এখানে প্রশ্ন করছে না, এটা থেকেই আগের বছর আসছিল, অর্থাৎ 22-23 প্রশ্ন আসছিল। এটা দেখো 22-23 প্রশ্ন, 22-23 প্রশ্ন। আর এটা দেখো 23-24 প্রশ্ন। কোন ইউনিট? বি ইউনিট। এখন এখান থেকেই প্রশ্ন আসছে এটা। দেখো এখানে যে বাক্যটা আমাদের আছে, এই বাক্যটা যদি তুমি দেখো, তাহলে এখান থেকে জাস্ট জিজ্ঞেস করা হয়েছে কোনটা সঠিক বাক্য। হুম, কোনটা সঠিক বাক্য। তো হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর, ফর, আচ্ছা, দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে বিগিনিং অফ দ্য ইয়ার যদি থাকে তাহলে কি হবে এখানে, মানে বছরের শুরুতে আই হ্যাভ নোন হিম। কবে থেকে? নির্দিষ্ট সময় না বছরের এটা, নির্দিষ্ট সময় না এটা, না সময়ের পরিমাণ? আচ্ছা, 6 মাসের কথা বলছে, তাহলে এখানে কি হবে? এখানে 10 বছরের কথা বলছে, এখানে কি হবে বলো? এখানে কি হবার কথা? ডি নাম্বারটাতে, স্যার ফর। ফর। ডি নাম্বারে ফর হওয়ার কথা। কেন? কারণ হচ্ছে পরবর্তী সময়ের পরিমাণ আছে। আচ্ছা, এখানেও দেখতেছি 6 মাস আছে সময়ের পরিমাণ, তাই এখানেও কি হবার কথা? ফর। আর এখানে যেহেতু বলছে আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি, কবে থেকে চিনি? বছরের শুরু থেকে, নির্দিষ্ট এক সময়। বছরের শুরু মানে কি? জানুয়ারি না? জানুয়ারি। সো, তো নির্দিষ্ট সময় যেহেতু, তার মানে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। আচ্ছা, এখানে দেখো হ্যাভ না, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর। তুমি এখানে কত বছর যাবত আছো, কত বছর ধরে আছো? তার মানে তুমি যদি এটার অ্যান্সার দাও তো বলবা যে কি আমি এখানে 1 বছর, 2 বছর, 5 বছর ধরে আছি, বা একদিন যাবত আছি, বা 2 দিন যাবত আছি। তাহলে এটা বলবা না, এটা বলবা। তার মানে এটাও আমাদের প্রিপোজিশন, তবে এখানে এরপরে এই অংশটুকুনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের এটা সময়ের পরিমাণ বোঝাচ্ছে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে কি প্রথম তিনটা প্রশ্ন কি ক্লিয়ার হয়েছে? সিন্স, ফর, ফ্রম, ডিউরিং, এই বিষয়গুলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, গুড। তারপরে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, এটা এই ইউনিটের প্রশ্ন ছিল, দ্য সিইও সার্টেনলি রিজাইন্ড, রিউমার্স অফ মিসকন্ডাক্ট। রিউমার্স অফ মিসকন্ডাক্টের মধ্যেই তিনি হচ্ছে কি করেছেন? পদত্যাগ করেছেন। তাহলে রিউমার্স অফ মিসকন্ডাক্ট এটা কি অ্যামাং অথবা অ্যামংস্ট, বিটুইন এগুলো হতে পারে? হুম, হতে পারে, বলো। না স্যার। আচ্ছা, তো এখানে যেহেতু হচ্ছে আমাদের এর মেইনলি হচ্ছে এগুলো হচ্ছে ব্যক্তি কিংবা বস্তুর মধ্যে বোঝায়, তো এখানে তো এটা হচ্ছে আচরণ, আচরণের মাঝেই তিনি এমন করেছেন। আচ্ছা, এই জন্য আমাদের এখানে হবে অ্যামিস্ট। এখন অ্যামিস্ট শব্দের মিনিংটা কি? অ্যামিড শব্দটা হচ্ছে আমাদের, এই শব্দটা, এটাকে কিভাবে লিখবো আমি? আহা, আচ্ছা, দেখেন, এই অ্যামিস শব্দটা হচ্ছে আমাদের কি ফর্ম? সুপারলেটিভ ফর্ম। আর এটার মানে অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে অ্যামিড। অ্যামিড, ঠিক আছে। সো অ্যামিডটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। মিনিংটা হচ্ছে কি? কোনো কিছুর মাঝে, ইন দ্য মিডল অফ। ইন দ্য মিডল অফ, দুইটার মধ্যে একটু ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি। ইন দ্য মিডল অফ। আচ্ছা, ইন দ্য মিডল অফ কোন একটা ঘটনা, এই ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় কোনটা? অ্যামিড অথবা অ্যামিস্ট, কোনো কিছুর মধ্যে। আচ্ছা, তোমাদের টেক্সট বুকের মধ্যে বঙ্গবন্ধুর বক্তব্যের একটা ইয়ে আছে, দ্য এনিমি ইজ ড্যাশ আস টু ক্রিয়েট অ্যানার্কি, এরকম লাইন আছে। তাহলে ওইখানে কি হবে? amidst, অ্যামিস্ট হবে। তার মানে এই আমাদের নিজেদের ভিতরেই আছে, আমাদের নিজেদের ভিতরেই আছে। সেটা কি কারা কারা, সেটা তো নির্ধারিত হচ্ছে না, তাই না? তো এই জন্য আমাদের এখানে কি হয়ে গেছে? এটা অ্যামিস্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা amidst জায়গায় ইন দেওয়া যাবে না? ইন দা মিডল অফটা দেওয়া যেতে পারে। ইন দা মিডল অফটা দেওয়া যেতে পারে। ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার মিডস আর অ্যামিডস এর মধ্যে পার্থক্য কি? শুধু মিস্ট না অ্যামিস্ট? অ্যামিস্ট এবং মিস্ট। স্যার আমরা আই হ্যাভ এ ড্রিমে পড়ছিলাম। ইন দা দ্য মিস্ট মিডস অফ। মানে মাঝে হচ্ছে, ওটা হচ্ছে মাঝে। এই যে আমাদের ইন দ্য মিস্ট এরকমই তো ছিল না? MIDS, ইন দ্য মিস্ট অফ, জি ওই যে স্যার। আরে মেটেরিয়াল এন্ড কি যেন লাইনটা ছিল, ইন দ্য মিস্ট অফ মেটেরিয়াল এন্ড, এরকম একটা লাইন আছে। প্রসপারিটি। মেটেরিয়াল প্রসপারিটি, ওইখানে ওটা একটা নাউন হিসেবে বাবা। হ্যাঁ, কিন্তু এটা কি মেইনলি নাউনই নাকি হচ্ছে? না না, এখানে অ্যামিস এটা হচ্ছে প্রিপোজিশন বাবা। ও আচ্ছা। আর ওইটা তো হচ্ছে নাউন ছিল, ইন দ্য মিস্ট অফ, নাউন। তুমি হচ্ছে এই যে ইন দ্য মিস্ট অফ, এটা কোন ধরনের ফ্রেজ যদি বলো, তাহলে এটা কোন ধরনের ফ্রেজ? ফ্রেজ যদি বলো, প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ। ঠিক আছে। তার মানে জি। পরবর্তী যেহেতু আমাদের নাউন আছে, তার মানে এটা যেহেতু নাউন আছে, তাই আমাদের ইন দ্য, এটা হচ্ছে ইন দ্য মিস্ট অফ। এটাকে আবার তুমি এই ইন দ্য মিস্ট অফ এর বিপরীতে তুমি ব্যবহার করতে পারো অ্যামিস্ট। অ্যামিস্ট ব্যবহার করতে পারো, বুঝছো? ক্লিয়ার? জি অথবা স্যার। অ্যামিডটা ব্যবহার করতে পারো। ওকে, 5 নম্বর প্রশ্নটা আমি একটু দেখি। ইট ইজ ওকে টু হ্যাভ, হ্যাভ মানে খাওয়া,
ইউর এক্স, ডিম খাওয়াটা ঠিক আছে। এখন দেখো শূন্যস্থান দিয়ে ওয়ান বাস্কেট, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স দ্যাট বাস্কেট, ড্যাশ ড্যাশ দিয়ে দ্যাট বাস্কেট আছে। আচ্ছা, হ্যাভ অর্থে একটা জিনিস হতে পারে, রাখা অর্থে পারে, হ্যাঁ দুইটা হতে পারে। এখন আসি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের কোনটা হবে। আচ্ছা, আমাদের প্রিপোজিশন যেহেতু পরবর্তী নাউনটাকে মেইনলি প্রায়োরিটি দিচ্ছি আমাদের, তার মানে দেখো, ইট ইজ ওকে টু হ্যাভ ইউর এগস ওয়ান বাস্কেট, একটা বাস্কেটের মধ্যে ডিম রাখা। এখানে তাহলে হ্যাভটা খাওয়া হতে পারে, রাখা হতে পারে। আচ্ছা, অ্যাজ লং অ্যাজ ইউ কন্ট্রোল হোয়াট হ্যাপেন্স, অন্য বাস্কেটে কি হচ্ছে। তাহলে একটা বাস্কেটের মধ্যে ডিম রাখা পর্যন্ত ঠিক আছে, তবে তোমাকে দেখতে হবে অন্য আরেকটা বাস্কেটে কি হচ্ছে সেটা। তুমি যতক্ষণ এটা কতক্ষণ পর্যন্ত ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এটা নিজে কন্ট্রোল করতে পারতেছো। আচ্ছা, সো আমাদের এখানে কি অর্থ আসতেছে বলো তো? এখানে মধ্যে অর্থ আসতেছে না? মধ্যে, বলো তো, মধ্যে মিনিংটা আসতেছে। জি। আচ্ছা, মধ্যে যেহেতু মিনিংটা আসতেছে, তাই মধ্যে বোঝাতে আমাদের কি প্রিপোজিশন জানা হয়? ইন। 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 ইন হবে। তাহলে প্রথমটা যদি আমাদের ইন হয়, পরেরটাতে কি হবে? এখানে আর অন্য কোনো অপশন নেই, টু। আর হোয়াট হ্যাপেন্স এর পরে কি হয়েছে? হোয়াট হ্যাপেন্স টু, এরকম ভাবে ব্যবহার হয়, দ্যাট বাস্কেট। ওকে, তাই আমাদের এখানে কি হবে অ্যান্সার? বি নম্বরটা হবে সঠিক উত্তর। বি নম্বরটা হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা পরেরটা। গোপালের কথা বলছে। গোপাল, গোপাল কি করছে? গোপাল ইজ ওয়াকিং, গোপাল হাসছে। রোড ধরে, কখন হাঁটতেছে? সানডে। ওকে, সানডে এটা হচ্ছে আমাদের সময়। আমাদের সময়ের জন্য আমাদের অনেকগুলো প্রিপোজিশন হয়ে থাকে সময়ের জন্য। আচ্ছা, সময়টাকে আমরা একবারে ছোট সময় যেটা আছে সেটা আমরা কিসের সময় বলি? ওয়াচ টাইম, ঘড়ির সময়। ধরো এখন কয়টা বাজে যদি জিজ্ঞেস করি, তাহলে এখন কয়টা বাজে? 10টা। এট 10 o'clock। সো ওয়াচ টাইম যদি তুমি বলতে চাও, সেই ক্ষেত্রে হবে আমাদের কি? এট। ওকে, 2 নাম্বার, এর চেয়ে বড় কোন সময়টা আছে? এর চেয়ে বড় আছে আমাদের কোনটা? ডে, শনিবার রবিবার, কিংবা ডেট, তারিখ। আর ডেট এবং তারিখের পূর্বে কি বসে? অন। অন বসে। আচ্ছা, এর চেয়ে আমাদের বড় আছে কি? মাস, মান্থ, তারপরে কি আছে? ইয়ার, ইত্যাদি ইত্যাদি সময় রয়েছে। সো এই ক্ষেত্রে ব্যবহার হয়েছে আমাদের ইন হয়। তাহলে তুমি যদি এখানে রোডটা কোনটা হবে সেটা যদি বুঝতে না পারো, তাহলে প্রথম একটা কাজ করবা যেটা তুমি পারো আর কি। ধরো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল, এখন এখান থেকে তুমি যদি এটা পারো, তাহলে তুমি এটাই অ্যান্সার করবা। ঠিক আছে, তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে তাহলে অন, আমরা অন। এখানে অন নিলাম আগে। তাহলে আমরা যদি এখানে অন নিই, তাহলে পরেরটাতে এখানে এই যে এখানে অন কোনটাতে কোনটাতে আছে, তাহলে এ নাম্বার, বি নাম্বার। বুঝছো কিভাবে সলভ করতেছি আমরা? মিউট করো প্লিজ, সাউন্ড আসতেছে। তাহলে হচ্ছে এই দুইটা থেকে যে কোনো একটা হবে। এখন আসি হচ্ছে রাস্তার, রাস্তা এবং হচ্ছে আমাদের এখানে আরেকটা কি শব্দ রয়েছে? রাস্তার পাশে এবং রাস্তা ধরে। তাহলে এখানে আমাদের কোনটা কোনটা ব্যবহার হতে পারে বলতে পারবা? যেহেতু আমাদের একটু গেস করো তো কোনটা হতে পারে এখানে। এ নাম্বারটা এ নাম্বারটা অন দ্য তুমি কি রোড। কি মিনিং করে এটা করছো বলো আমাকে। সো অন দ্য রোড হয়।
ওকে, আর কি হতে পারে বলো? স্যার অ্যাক্রস। ওয়াকিং বোঝাচ্ছে, তো রাস্তার উপর দিয়ে হাঁটা সেই জন্য। আচ্ছা, এখানে আসি হচ্ছে আমাদের কয়েকটা মিনিং। হ্যাঁ, কয়েকটা মিনিং আমাদের একটু এখানে দেখি কিরকম। অনটা হচ্ছে আমাদের অনেকগুলো মিনিং এ প্রকাশিত হতে পারে। অন, আই রিপিট, অনটা হচ্ছে আমাদের অনেকগুলো মিনিং এ প্রকাশিত হতে পারে। এক নাম্বার, উপরে বুঝাতে আমাদের অন হইছে, প্লেসের কথা বলছি, হ্যাঁ, প্লেসের কথা। তারপরে নির্দিষ্ট তারিখ তো আগে বললাম। যদি লেগে থাকে বা স্পর্শ করে থাকে সেক্ষেত্রে হয়, বিষয় বুঝাতে ব্যবহার হয়। তারপরে হচ্ছে আর কি নির্দিষ্ট উপলক্ষের ক্ষেত্রেও আমাদের ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আর অ্যাক্রোসটা কখন কখন হয় বলতে পারবা? কিছু অ্যাক্রোস, অতিক্রম করলে। এক এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এই জাতীয় অনেক। অ্যাক্রস এবং ওভার, অ্যাক্রস এবং ওভার, এই দুইটা প্রিপোজিশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো একটু লিখে লিখে নিবা তোমরা। জি স্যার। স্যার লিখতেছি স্যার। ওকে, লেখো। ওভার ব্যবহার হয়, ওভার ব্যবহার হয় তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা বোঝাতে। আর একটা লেখো অ্যাভাব, এটাকে আমি তো মনে হয় তোমাদেরকে এখানে লিখে দিই নাকি? আচ্ছা, এটাকে হচ্ছে আমি নিচে নিয়ে লিখে দেই। অ্যাভাব, স্থির যদি থাকে, স্থির থাকে, উপরে আছে, সেটা যদি স্থির থাকে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে অ্যাভাব ব্যবহার হয়। আর অভাব, ওভারটা ব্যবহার হয় কখন? যখন সেটা ধরো আমাদের মাথার উপরে যে পাখা ঘুরতেছে, পাখাটাকে এক জায়গায় থাকতেছে না? জি স্যার। এক জায়গায় থাকতেছে। সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ, বুঝছো? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যখন পাখি চলে যায়, পাখি চলে যায়, সেই ক্ষেত্রে পাখিটা হচ্ছে যেহেতু এখানে থাকতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তাই আমরা এটাকে ব্যবহার করব ওভার। ওকে, আচ্ছা, এটা হলো একটা মিনিং। আরেকটা জন্য ব্যবহার হয়, আর একটা, একটা গেল। তাহলে এখানে কি বললাম বলো তো একটা ক্ষেত্রে? একটা হচ্ছে নির্দিষ্ট স্থানে থাকবে, সেটা হচ্ছে অ্যাবভ হবে, যেমন ফ্যান আছে উপরে, লাইট আছে আমাদের রুমে, এরকম হুম হুম উপর দিয়ে চলে যাবে, যেমন প্লেন হতে পারে। তারপরে হুম, হচ্ছে সেই ক্ষেত্রে ব্যবহার হয় কোনটা? প্লেন, সেক্ষেত্রে বার্ড, এটা। আর অ্যাবভের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন ফ্যান। আচ্ছা, এটা তো গেল একটা মিনিং। একটা মিউট করো প্লিজ বাবা। একটা মিনিং এর ক্ষেত্রে আরেকটা মিনিং হচ্ছে এখানে অ্যাবভ এবং ওভার দুইটাই হতে পারে। কোন ক্ষেত্রে? স্বাভাবিকভাবে এগুলো উঁচুই বুঝায়, তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা যেটা একটু বেশি উঁচু হয়, বেশি উঁচু, কি উঁচু বলতো? বেশি উঁচু হয়, সেই ক্ষেত্রে ব্যবহার করি আমরা অ্যাভাব। এটা একটা মিনিং হতে পারে। এবং অথবা এটা না বলে আমরা এটাকে বলতে পারি ওভার এবং অ্যাভাব উঁচু বুঝাতে যদি দুইটা অপশনে থাকে, যদি তুমি না বুঝো সেই ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট অথবা মোর কমন ওয়ার্ড হচ্ছে ব্যবহার করা অ্যাবাভটা। মোর কমন অ্যাবাভটা ব্যবহার করো যদি একবারে না বুঝে এখানে কি হতে পারে, সেক্ষেত্রে ব্যবহার করা যায় আমাদের অ্যাবাভ, এক নাম্বার। আচ্ছা, এখন আমাদের উপরে আছে, ঠিক আছে, উপরে আছি, কিন্তু সেটা লাগা লাগা অবস্থা নয়, বা ডিরেক্টলি মাথা বরাবর নয়। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাভবটা ব্যবহার করতে পারি। আর যদি কাভারিং করি, মানে কাভার করা থাকে, মানে সেটা লাগানো হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এগুলো বেশি উচ্চ লেভেলে চলে যাচ্ছে কিনা আমি জানি না, এগুলো তোমাদের অনেক মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কিনা। আচ্ছা, আমি এত ডিপলিতে যাচ্ছি না, এগুলো বেশি মেবি তোমাদের যেটা এখানে যতটুকুন বলছি এই দুইটা আপাতত মাথায় রাখবো, হ্যাঁ। আরো অনেক কিছু আছে এটাতে ছিল, আমি শুধু বলছি না।
আচ্ছা, এখন আসছে অ্যাক্রস। অ্যাক্রস শব্দটা এখন যদি এসব বলতে যাইতাম তাহলে আমার মনে হয় তোমাদের এসব গুলো তোমাদের দুইটা একবার ইয়ে চলে আসতো। আচ্ছা, দেখো, অ্যাক্রসটা হচ্ছে মিনিংটা হচ্ছে কি বলতো, কোনো কিছু বরাবর বোঝাতে। অ্যাক্রসটা কি বুঝায়? অ্যাক্রসটা আর বরাবর মানে তো ভার্সাস হয়, ভার্সাস। দাঁড়াও বলতেছি। অ্যাক্রসটা হচ্ছে বরাবর কি রকম, এই দিক থেকে ওই দিক। অর্থাৎ ধরো তুমি রাস্তার এই পাশে আছো, এই পাশ থেকে এই পাশ যদি আসতেছো, আড়াআড়ি করি, যেটাকে আমরা আড়াআড়ি, ঠিক আছে, আড়াআড়ি আমরা যদি বলি, একদিক থেকে অন্য দিক বরাবর, হ্যাঁ। এখন তুমি একদিক থেকে অন্য দিকটা হচ্ছে বরাবর করে আসতেছো, এটা। আর কিন্তু যদি ধরো এই যে এই দিক থেকে এদিক সোজা যদি হয়, সোজা, আমার মনে হয় শব্দ চয়ন একটু ইয়ে হতে পারে, সোজা যদি হয় সেটা আমাদের না, আমি বলতেছি এদিক থেকে এদিক থেকে এদিক, এই যে এই পাশ থেকে এদিক বরাবর, এটাকে কি বলে, আড়াআড়ি বলতে পারি, অথবা এপার থেকে ওপার বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কোনটা, অ্যাক্রসটা ব্যবহার করতে পারি। যেমন রাস্তা পারাপার হতে আমরা কি ব্যবহার করি, রাস্তা পারাপার, নদী পারাপার, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাক্রসটা। বুঝছো? রাস্তা পারাপার, নদী পারাপারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অ্যাক্রোস। অ্যাক্রস। অ্যাক্রসটা ব্যবহার করে থাকি। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন হিজ ভিলেজ, তার গ্রামটা, ইজ, এই যে এই নদী এখান থেকে, মানে আমাদের এই পার থেকে অপর পারে, হ্যাঁ, এমন যদি হয়, জাস্ট অ্যাক্রস দা, অথবা জাস্ট অ্যাক্রস দা রিভার, অথবা নদীর অপর পাড়েই আর কি, অথবা অ্যাক্রস দা বর্ডার, অথবা অ্যাক্রস দা রোড। বুঝছো মিনিংটা? আরো এডি, অথবা বর্ডার। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে কি সে কি রাস্তা পারাপার হচ্ছে, সে হাঁটতেছে রাস্তার উপর দিয়ে, হাঁটতেছে উপর দিয়ে হাঁটতেছে, তাই এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, তো আমরা পরে যাচ্ছি। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট দ্য বুকস বিটুইন, বিটুইন রয়েছে, সরি টু রয়েছে, তার মানে বিটুইন হবে, রাইট? তাই না, না জি অন্য স্যার, কিছু হবে? বিটুইন। আচ্ছা, দেয়ার ইজ আ লিবারেশন স্কাল্পচার, একটা স্কাল্পচার রয়েছে পরে, আর্টস বিল্ডিং অব দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিং এর, আমাদের একটু বিষয়টা বুঝি, আমাদের কোনো কিছুর সামনে পিছনে ইউরোপ ক্ষেত্রে, এবং আমরা একটা জিনিস, ধরো একটা জিনিস আছে, যে কোনো একটা জিনিস, আমি এখানে, এখানে কি একটা বক্স করি না, বক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্বাভাবিক কি হয়, আমরা কয়টা দিক হয়, বক্স করি, ড্র, চারটা। চারটা দিক হয় না, জি স্যার। চারটা দিক হয়ে থাকে। তাহলে কোন দিকের জন্য কি ব্যবহার করি সেটা কি তোমরা জানো? ধরো সামনে একটা, পিছনে একটা, হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করি বলো? ধরো এখানে, এখানে একজন মানুষ আছে মাঝে, তো মাঝে হচ্ছে হচ্ছে কে, ঢাকা ইউনিভার্সিটি। হুম, তো ঢাকা ইউনিভার্সিটির সামনে পিছনে মাঝে কখন কোনটা ব্যবহার করবো বলো আমাকে এবার। সামনে ইন ফ্রন্ট অফ বা বিফোর, পিছনে বিহাইন্ড। আহ হ্যাঁ, হুইসে, আর কি পাশে, আমি সবগুলো ডিটেলসে বলবো, সমস্যা নেই, তোমরা পাশে একটু। বিসাইড বা বাই। আচ্ছা, ওকে, আর আর অন্যরা কিছু বলো বাবা।
পেছনে বি সাইড হইব। ওকে, দেখো স্যার বিনীত হয় না পিছনে? কোনটা। বিনীত। হ্যাঁ, সব আমাদের হতে পারে। তো এখানে হচ্ছে আমরা একটু দেখি, আমাদের এখানে হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়টা এটা। তো এই বিষয়টা একটু মাথায় রাখতেই হবে, কারণ এখান থেকে আমাদের কয়েকটা প্রশ্ন কয়েকবার আসছে, কয়েকবারই এখান থেকে প্রশ্ন আসছে। তো এটার একটা আকারে হচ্ছে, এটা কোন বইতে ক্লিয়ার করে দেওয়া আছে, কেন এগুলো দিচ্ছি সেটাও বলি। কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার নামে একটা বই আছে, তোমাদেরকে আগেও আমি ক্লাসে বলছিলাম না কয়েকবার, বলো তো। জি স্যার, বুঝলাম। এই বইটার কথা কয়েকবার বলছিলাম, এই বইয়ের মধ্যে এটা একবার ছবি দিয়ে মানে এটা দেখানো হয়েছে। অন্যান্য বইতে তো এমনি দেয়। আমি আবারও বলছি, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ অনেক প্রশ্ন এখান থেকে দেয়। হুম, আমি অনেকবার তোমাদের এটা জানাইছিলাম। তো ওই বইতে যেহেতু এই কনসেপ্টটার কথা ক্লিয়ারলি উল্লেখই আছে, তাই এটা থেকে মাঝে মধ্যেই প্রশ্ন দিয়ে দেয়, বুঝছো। তো তোমরা হচ্ছে এটা, তোমরা আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের কারো কাছে সেই বইটা আছে নাকি? না স্যার, কারো কাছে নেই? না স্যার। আমার কাছে নেই। স্যার কার কাছে আছে? কমেন্ট করে লিস্ট যে আছে ভাই বা নাই, কিছু তো জানাবা। স্যার নাই। আচ্ছা, নাই, বেশিরভাগই নাই না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বিষয়টা নিয়ে একটু বলি নাকি। জি স্যার, বলেন। ওকে, তাহলে হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে আমাদের সামনে, সামনে থেকে আমরা সামনে থেকেই শুরু করি। তাহলে সামনের জন্য আমাদের যে প্রিপোজিশনটা ব্যবহার হয়, যেমন আমাদের এখানে এই যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো একটা সামনে বোঝাতে ইউনিভার্সিটি। সো সামনে বোঝাতে আমাদের ব্যবহার হবে কি, এটা ইয়ে আসতেছে না, মাঝে আসতেছে না এখন, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ঠিক আছে। আর ইয়াটা কই, হ্যাঁ, ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ সামনে। আচ্ছা, এখন এই সামনের জন্য আরেকটা ওয়ার্ড ব্যবহার হয়, সেটা হচ্ছে বিফোর। আচ্ছা, বিফোর এর অর্থ হচ্ছে পূর্বে। এখন এটা একটা ডিফারেন্সও আছে, বুঝছো, দুটার মধ্যে একটা ডিফারেন্সও আছে। তো আহ, আপাতত জাস্ট এটাই ইয়া করে নাও, দুইটা হচ্ছে আমাদের, দুইটা হচ্ছে আমাদের কিরকম, সামনে বোঝাতে, সামনে। সামনে বোঝাতে আমাদের ব্যবহার হচ্ছে। ওকে, 2 নাম্বার, আমাদের সামনের জন্য এখন পাশে যদি বসে, পাশে, হুম, পাশে, পাশের জন্য আমাদের ব্যবহার হয় বিসাইড অথবা বাই। পাশে, এই যে পাশে আছে আমাদের বিসাইড অথবা বাই, এই দুইটারও একটা ডিফারেন্স আছে, এই দুইটারও একটা ডিফারেন্স আছে, বিসাইড এবং বাই এর একটা ডিফারেন্স আছে। এখন কখন কোনটা হয় লিখে নাও। পাশে বোঝাতে যদি স্পর্শ করে থাকে, ধরো দুজন বসছে, পাশাপাশি বসছে, তো এই ক্ষেত্রে যদি কি করে থাকে বলো তো, স্পর্শ করে থাকে, স্পষ্ট। টাচ করে থাকে, টাচ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হয় টাচ করে থাকে। যেমন হি সেড বাই মি, তার মানে কি, সে আমার পাশে বসছে এবং আমার আব- গায়ের সাথে গা লাগায় আছে। আর এখানে যদি স্পর্শ করে না থেকে বরং একটু হালকা দূরে আছে, হালকা একটু দূরে যদি থাকে, সেক্ষেত্রে ব্যবহার হয় কোনটা, বিসাইড, বুঝছো। সেই ক্ষেত্রে যেমন এই সেন্টেন্সটাকেই তুমি বাইরের জায়গায় ব্যবহার করতে পারো, বিসাইড, বিসাইড সে আমার পাশে বসে। দুইটা ডিফারেন্সটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তো বিসাইড যখন তোমাকে হচ্ছে, তো এটার
সিনোনিম হিসেবে তুমি আরো কয়েকটা ওয়ার্ড ব্যবহার করতে পারো। সেটা কি কি? সেটা হচ্ছে বাই দ্য সাইড অফ, ফ্রেজ হিসেবে বাই দ্য সাইড অফ, এবং এটার আরেকটা ওয়ার্ড ব্যবহার হয় পাশে বোঝাতে, সেটা হচ্ছে নিয়ার। বুঝছো ভাইয়া? ক্লিয়ার? স্যার বি সাইড আরেকবার বলেন। বিসাইডটা হচ্ছে দুজন পাশাপাশি বসে নাই। ধরো একজনের গায়ের সাথে তুমি যে স্কুলের টেবিলের মধ্যে বসছো, তখন মাঝে মধ্যে একবারে এমন স্টুডেন্ট, একদিন এক ক্লাসে এত স্টুডেন্ট আসছে, একজনের গায়ের সাথে আরেকজন আমাদের ঠেলাঠেলি করে বসতে হয়, একবার ক্রাউডেড যেহেতু, তাই আমাদের সেখানে বসতে হয়েছে, তাই না? এরকম হয় না আপনাদের? লোকাল বাস। জি। হ্যাঁ, লোকাল বাসে। তো সেই ক্ষেত্রে আমাদের হয় বিসাইড। এবং এটার সিনোনিম হিসেবে আপনি দুইটা প্লিজ আরো ওয়ার্ড ব্যবহার করতে পারেন, বাই দ্য সাইড অফ অথবা নিয়ার। এবং বাই দ্য সাইডের পরিবর্তে আপনি আরো একটা ওয়ার্ড লিখতে পারেন, এট দ্য সাইড অফ বলা যেতে পারে। বিসাইডের পরিবর্তে নিয়ার অথবা এট দ্য সাইড অফ অথবা বিসাইডও ব্যবহার করতে পারবেন। আচ্ছা। আর বাইটা কখন করেন? যখন এটা লাগানো থাকে। আচ্ছা, বাই যখন বলছি, বাইয়ের আরো দুইটা ব্যবহার রয়েছে, বাই ভার্সেস ইন। এটা পরীক্ষায় আসে। আচ্ছা, সময়ের জন্য এটা ব্যবহার হয়। সময়ে, এখানে তো আমরা প্লেস বুঝাচ্ছি, বা এটা আবার কিসের জন্য ব্যবহার হয়? সময়ে। তো এই সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় বাই, এবং বিফোর এই সময়ের জন্য যখন ব্যবহার হয়, তখন একটু বুঝে নিয়ে নেন। তখন হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে বোঝাবে। কি বলছি বলেন তো? কি বলছি? বাই সময়ের এর এর যখন হবে, যেমন আপনি যদি বলি 10টার মধ্যে আপনি, অথবা 5 মিনিটের মধ্যে আপনি এটা জমা দিবেন, তার মানে 5 মিনিটের বাইরে যেতে পারবে না, 5 মিনিটের আগেই হবে। তার মানে এটা কখন হচ্ছে বলেন তো? বাইটা অথবা বিসাইডটা কখন হচ্ছে? সময়ের নির্দিষ্ট সময়ের ভিতরে মধ্যে। বুঝে, নির্দিষ্ট সময়ের ভিতরে। কিন্তু সময়ের পরে যদি হয়, যেমন 5 মিনিট পরে যদি হয়, হ্যাঁ 5 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করবো, এখন 5 মিনিটের আগে যদি বুঝাই, তাহলে ব্যবহার করব বাই বিফোর। আর যদি 5 মিনিট পরে, মানে 5 মিনিট কি একটু একটু দেরিও হতে পারে, 1-2 মিনিট, সেখানে কি ব্যবহার করব? ইন। সেক্ষেত্রে ইন। ব্যবহার করব ইন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যে আই উইল বি দেয়ার। এখন এখানে তাহলে হচ্ছে, এখানে পরবর্তীতে ড্যান্স দিয়ে আসলো 5 মিনিটস, 5 মিনিটস, তাহলে এখানে কি হবে? মেনলি ইন হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, বাই প্লাস ফিউচার টাইম যদি বোঝায়, তাহলে কোন টেন্স হয় বলতে পারবেন? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার টাইম যদি থাকে তাহলে ফিউচার পারফেক্ট। এখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষায়। তো বাই এর এখানে বাই বিফোরের দিয়েও, বিফোর প্লাস ফিউচার টাইমেও যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট হতে পারে। বিফোরের পরিবর্তে কি ওয়ার্ডটা যেন ব্যবহার হয় একটা, বিফোরের পরিবর্তে আর একটা আছে যেটা পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে বাই দ্য টাইম মেবি। বাই দ্য টাইম, বাই দ্য টাইম। ওকে। আচ্ছা, আমরা তো হচ্ছে সামনে গেলাম, পাশে গেলাম, আর কোথায় যাব এখন? পিছনে। ওকে, পিছনের জন্য আমরা ব্যবহার করব এট দ্য ব্যাক। কি বলছি? এট দ্য ব্যাক ব্যবহার করতে পারি পিছে। তাহলে পিছে আমাদের কোন পাশ? এই পাশ না, নিচের। এটাকে আমরা কিভাবে নেব? পিছে, এই যে পিছের জন্য কি ব্যবহার করব? আচ্ছা, বাইয়ের জন্য এখানে আরেকটা ওয়ার্ড রয়ে গেছে আমাদের। হ্যাঁ, বাইয়ের জন্য সেটা হচ্ছে আমরা ওকে, তাহলে এখানে আমরা
সেটা হচ্ছে বিসাইড বলছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনি একটু ইয়া করে নেন, সেটা হচ্ছে বিসাইডস। বিসাইডস বিসাইড শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব এবং প্রিপোজিশন দুইটাই হয়। কি বলছি? অ্যাডভার্ব এবং প্রিপোজিশন দুইটাই হয়। কখন কোনটা হবে? যদি বিসাইডস এর পরে সাবজেক্ট ভার্ব আসে সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব, আর বিসাইডস এর পরে যদি কি আসে, নাউন অথবা কি আসে, প্রোনাউন, তখন সেটা বিসাইডসটা কি হয়ে যাবে? বিসাইডসটা তখন আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, তো এখানে অর্থ হচ্ছে ছাড়াও। হুম। এখন আমি যদি এখানে বললাম, এই যে কোথায় যেন হি সেড বাই মি, অথবা এখানে এখানে আমি বললাম বিসাইডস রানা, বিসাইডস অথবা আমার সাথে কি বসতো, মেহরাব বসতো, আমার ফ্রেন্ড মেহরাব ছাড়াও সে বসছে, বিসাইডস মেহরাব। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে তিনজন ব্যক্তি পাশাপাশি, মাঝি আমি, হাসান মাঝে, এক পাশে মেহরাব, আরেক পাশে হচ্ছে এখানে এই পাশে তানবীর, আমার ফ্রেন্ড। এদের নাম আমরা একসাথে যখন বসতাম আর কি, তানবীর বসতো আমাদের সাথে, তানবীর বসতো অন্যদের সাথে, আমার সাথে বসতো হচ্ছে মেইনলি কামরুল বসতো, অথবা আমাদের আর একটা ফ্রেন্ড আছে ফাইসাল, ফাইসাল বসতো। তো আমি মাঝখানে ধরে বসলাম, তার মানে এই ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, তো এখন এই যে তিনজন যে আছে এখানে, হ্যাঁ আমি তিনজনের কথা বলছি, এই তিনজন, হ্যাঁ এই তিনজন যদি মুখোমুখি করে বসে, হ্যাঁ, এটা তো পাশে তো বুঝলেন। এখন খাবার খাইতেই বসছেন, আমি এখানে এটা বক্স ধরে ধরে আঁকে এঁকে 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 দেখাতে পারলে ভালো লাগতো আরো। তো এই তিনজন যদি যখন হচ্ছে, ধরেন এক ধরেন একজন আরেকজনের সামনে বসছে, মানে পাশাপাশি না, আমার মুখ আর ওর মুখ সামনাসামনি, হুম, এরকম যদি হয়, তখন ফেস টু ফেস যখন হয়, ফেস টু ফেস, ফেস টু ফেস, তখন কি হয় বলতে পারবেন? কি বলছি? যখন এই দুজন দুজন বা তিনজন, হ্যাঁ, দুজনের কথাই নিয়ে আসি, ফেস টু ফেস হয় যখন, বুঝছেন বিষয়টা? একজনের বিপরীতে অপরজন যদি হয়, একজনের বিপরীতে যখন অপরজন হয়, তখন কোন প্রিপোজিশনটা আসে বলতে পারবেন? বাই। এই বোকা, বাই কেন বলতেছো? Opposite to. অপোজিট অথবা অপোজিট টু। গুড। কে বলছেন এটা? Muhyiddin. থ্যাংক ইউ। তার মানে কি বললাম আমি? যখন মুখোমুখি, একটু লিখে নিতে পারেন, অপোজিট অথবা অপোজিট টু দুইটাই হয়, অপোজিট অথবা অপোজিট টু দুইটাই হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো মুখোমুখি যখন হচ্ছে, আচ্ছা, এখন আসি এটার মধ্যে এবং ইন ফ্রন্ট অব এর একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিরকম? ডিফারেন্সটা হচ্ছে অপোজিটের ক্ষেত্রে হচ্ছে দুজন মুখোমুখি থাকবে, আর ইন ফ্রন্ট অব এর ক্ষেত্রে কিরকম, একজন সামনে একজন পিছে। বুঝছেন ভাই আমার কথা? কি বুঝতে পারছেন কি ইন ফ্রন্ট অব এবং অপোজিটের মধ্যে পার্থক্য? জি স্যার। জি স্যার। আই রিপিট, ধরেন আপনি সামনে আছেন, আপনার সামনে আপনার উনি আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে হয় ইন ফ্রন্ট অফ। আর দুজন মুখোমুখি তাকায় আছেন, চোখ একজন দিকে একদম চোখ বড় বড় করে করে তাকায় আছেন, সেক্ষেত্রে ব্যবহার হবে অপোজিট। ফেস টু ফেস করে যদি থাকেন, বুঝছেন, ফেস টু ফেস যদি থাকেন অপোজিট অথবা অপোজিট টু। আচ্ছা, এখন আশা করি আপনারা এই বিষয়টা ভালো মতো বুঝতে পারছেন। আচ্ছা, আর পিছনের জন্য বুঝতে পারছেন বিহাইন্ড ব্যবহার হয়, তো এটা না লিখলেও হবে। ওকে, তাহলে এখন এখানে কি এই যে প্রশ্নটা কি এখন পারা যাবে না, এই প্রশ্নগুলো এখন যেটা আমাদের প্রশ্ন আসছিল এটা, তার মানে এটা ইন ফ্রন্ট অফ, তার মানে বিফোর বিসাইড এগুলো, এট দ্য ব্যাক, এট দ্য ব্যাক এর কথা বলছি, যে আমি এট দ্য ব্যাক, কই এট দ্য ব্যাক এখানে দেখছিলাম না, এট দ্য ব্যাক দেখছেন? এই ওয়ার্ডটা দিছে কোথা থেকে জানেন? এই ওয়ার্ডটা বিশ্বাস করবেন নাকি না জানি না, এই ওয়ার্ডটা বেশিরভাগ বইতে নাই। তো এই ওয়ার্ডটা উল্লেখ করে দিচ্ছে কোন জায়গাতে, কোন বই থেকে জানেন?
এই যে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বইটা আছে ওইখান থেকে দিস, ওইখানে এই ওয়ার্ডটাও আছে এবং এখান থেকে ইয়া করে দেওয়াই আছে। আচ্ছা, তারপরে যাচ্ছি আমি। দ্য বুলেট ট্রেইন, গতি বোঝাতে ব্যবহার হয় হচ্ছে আমাদের কি? গতি। এটা সহজ, এটা আপনারা এমনি পড়ে নিবেন, সমস্যা নেই। সো গতি বোঝানোর জন্য আমাদের ব্যবহার হয় এট। at, আচ্ছা, মনির ইজ সিটিং দ্য ডেস্ক ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। তার মানে দরজার বে- দরজার সামনে মানে জানালার সামনে, তার মানে ইন ফ্রন্ট অফ, তার মানে ইন ফ্রন্ট অফ, এটা আমাদের ব্যবহার হয়েছে। আচ্ছা, আর ইন ফ্রন্ট অফ আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে বারের, বা বারের অ্যান্সার কোনটা হবে? বারের অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। এ। তার মানে তুমি যদি একটা পারো দেখবা যে আরেকটা এমনি হয়ে যাচ্ছে। এখন আসি সিটিং ডেস্ক। এখানে ডেস্কের এক পাশে সে জানালার সামনে দিয়ে বসে আছে, তার মানে পুরো রুম জুড়ে যখন হচ্ছে তখন ব্যবহার হয় রুমের ইয়াতে, তখন ব্যবহার হয় হচ্ছে আমাদের ইন। আর রুমের এক পাশে যদি হয় তখন ব্যবহার হয় অ্যাট। কি বলছি বলেন তো? রুমের যখন এক পাশে হয় তখন ব্যবহার হয় অ্যাট। আচ্ছা, তারপর যাচ্ছি এতটা থেকে এতটা। সো ফ্রম থেকে থেকে, তার মানে এতটা থেকে এতটা। তারপরে দেখেন ইকোনমিস্ট, আমাদের যে অর্থনীতিবিদ যারা আছেন, সো ডিভাইড রিসোর্সেস, তারা সম্পদকে কয় ভাগে ভাগ করছেন? 4 ভাগে। তাহলে 4 ভাগে ভাগ করছেন, এটা আপনারা একটু অ্যান্সার করবেন। ইনটু হবে। ইন্টু। কেন ইনটু হবে এটা বলেন? স্যার ফর তো হচ্ছে সাধারণত জন্য বা দেখা গেছে বোঝায়, তারপর উই পাশে বোঝায় এরকমটা, কোনো একটা নির্দিষ্ট টাইম বা কোনো কিছুর মধ্যে বোঝায়। তো ইনটুটা সচরাচর ব্যবহারও পাইনি। এটা তো মনে হয় অন হবে না স্যার, কোথায় জানি দেখছিলাম নাকি। হ্যাঁ, অন হবে নাকি? অন কেন বাবা? তো দেখা যাচ্ছে না চেনা লাগলো তো, সেজন্য বললাম স্যার আর কি। আচ্ছা, না এখানে ইনটু অ্যান্সার হবে আমাদের। আচ্ছা, ইনটু অ্যান্সার হবে। তো কত ভাগে হয়েছে সেজন্য আমাদের এখানে ইনটু, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখন আসি ইনটু, এর মিনিং কি আগে সেটা বলেন। মধ্যে। আচ্ছা, স্যার এটার কোনো জিনিস ভিতর থেকে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে দেন, ওটাই ইন্টু। দাঁড়ান, এটা তো একটা মুখস্থ, এটা শিখছেন। ধরেন আপনি একটা রুমে আছেন, রুম থেকে হচ্ছে স্বাভাবিকভাবে আপনি একটা বল নিক্ষেপ করছেন, বল নিক্ষেপ করার পরে বাইরে থেকে ভিতরে এসে প্রবেশ করছে, হ্যাঁ। অথবা আপনি বাইরে আছেন, সো কাম ইনটু দ্য রুম, ভিতরে আসো, তার মানে বাহির থেকে আপনি ভিতরে প্রবেশ করছেন। তাই এই ক্ষেত্রে 1 নম্বরে ব্যবহার হয় ইনটু। ঠিক আছে, 1 নম্বরে ব্যবহার হয় আমাদের ইনটু। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনটু আর কখন ব্যবহার হয়? যখন যে কোনো জিনিসকে আপনি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তন করবেন। যেমন কিভাবে, এটা একটু চিন্তা করেন। আপনি ভিতরে আছেন বা বাইরে আছেন, ভিতরে প্রবেশ করছেন, একটা অবস্থা পরিবর্তন হয়েছে না ভাই? ইয়াস আর নো? স্যার। অবস্থা যখন পরিবর্তন করেন তখনও আমাদের ব্যবহার হয় ইনটু। বুঝছেন? যেমন স্যার সব গললে হয় পানি হয়, এরকম তো হ্যাঁ, ইনটু। এক্স্যাক্টলি। সো আমাদের এই ক্ষেত্রে কিছু এক্সাম্পল আপনাদের একটু দিয়ে দেই। আমি মনে হয় সংক্ষিপ্ত ক্লাস নিতে গিয়ে একটু বড় নিয়ে ফেলতেছি এখন। আচ্ছা, সো কন আমাদের কি হতে পারে, যে কনভার্টেড ইনটু ওয়াটার, বরফ গলে যেটা কি হয়, পানি হয়েছে। ঠিক আছে, কনভার্টেড ইনটু ওয়াটার, ইনটু ওয়াটার হয়েছে। আচ্ছা, তো এরকম ভাবে অবস্থা পরিবর্তন যখন বুঝাবেন তখন এরকম হচ্ছে।
আচ্ছা, আর কিসে হয় সেটা হচ্ছে যে ওকে, এই দুইটাতে মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। আমাদের এই দুইটাই মোর দেন এনাফ। আচ্ছা, আপনাদের কি আর এখন একটু বিভিন্ন প্রশ্ন যখন আমরা সলভ করতেছি আলোচনা, মিউট করেন বাবা। একটা কথা বলার ছিল বলো। স্যার। প্রিপোজিশন তো অ্যাপ্রোপ্রিয়েট থেকেও চলে আসে, তো এটা কি আপনার টেক্সটের যেগুলো আছে এগুলা পড়লেই হবে নাকি? না রে বাবা, আমার টেক্সট হ্যাক্সে তো আছে শুধু টেক্সট বুকের গুলো, আসবে তো টেক্সট বুকের বাহির গুলো থেকেও আসবে, তাই না? বুঝতে স্যার পারছি আপনার স্যার। টেক্সট ট্যাক্সের মধ্যে তো অ্যানালজি নাই। টেক্সট, এটা তো টেক্সট, এটা টেক্সট বুকের বইয়ে কি আমি টেক্সট হ্যাক্সের মধ্যে এটা কিভাবে রাখি বলেন তো? অ্যানালজি আপনি পাইবেন হচ্ছে গ্রামার, ভোকাবুলারি হ্যাক্সে, তাই না? আচ্ছা, তো আই থিঙ্ক এখন তোমাদের ক্লিয়ার হয়েছে, ইনটুটাও ক্লিয়ার হয়েছে। স্যার কোশ্চেন ছিল অনেক সময় আপনার ইকোনমিক্স আর ইকোনমিক্যাল এই দুটার মধ্যে পার্থক্য কি হয়, ইকোনমিক্স আর এটা ইকোনমিক্যালের ক্লাসে, মধ্যে? অ্যাডজেক্টিভের ক্লাসে বলছিলাম, যদিও আবার দেখা দিয়েছি। ইকোনমিক অর্থ হচ্ছে আমাদের অর্থনীতির সাথে রিলেটেড যেটা, আর ইকোনমিক্যাল যদি হয় মিনিংটা হচ্ছে মিতব্যয়ী। ধরেন আপনার কাছে 50 টাকা আছে, বুঝছেন, এটা কাউকে দিতে চাচ্ছেন না, নিজে খরচ করতে চাচ্ছেন না, তার মানে আপনি মিতব্যয়ী মানুষ। আচ্ছা, তো টাকা পয়সা খরচ করতে চেয়েছে, ওয়ান ক্যান বলতে পারেন কিপটা মানুষ, সেটাকে বলা হয় ইকোনমিক্যাল। আচ্ছা, দুইটা অ্যাডজেক্টিভ নিতে পাইতে হয়। আমি এটা তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম, সেটা হচ্ছে আইসি ভার্সেস আইসিএল এর ডিফারেন্সটা অ্যাডজেক্টিভের মধ্যে দেখাইছিলাম এটা। আচ্ছা, তারপরে দেখি আমরা এই যে আমাদের পরের যে প্রিপোজিশনটা আলোচনা আছে, সেটা হচ্ছে, দেখো, সহজ যদিও, সেটা হচ্ছে এটা, এটা একটু বুঝে নিই, হ্যাঁ, এটা একটু বুঝে নিই। যোগাযোগের মাধ্যম, অথবা আপনি বলতে পারেন এক কথায় টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, নট অনলাইন, ইমেল, ফেসবুক এবং যে টুইটারের আগে ব্যবহার হয় অন। কি বলছে বলেন তো? অন। অন ব্যবহার হয়, আমি এটা লিস্ট করে দিই এটারে। এগুলোর আগে ব্যবহার হয় অন। এটা যোগাযোগের মাধ্যম বলতে পারেন, বা অন্য যে কোনো ওয়ার্ডে আপনি ডিসক্রাইব করতে পারেন। টেলিভিশন, তার মানে টিভির আগে এখানে কি বসবে? অন বসবে, 1 নাম্বার। 2 নাম্বার লিখেন, তারপরে লেখেন আমার যে যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে, যেমন মোবাইল ফোন, টেলিভিশন, হ্যাঁ, ফোন, টেলিফোন, এগুলোর ক্ষেত্রে আবার অন তো আপনারা ব্যবহার করছেন, সাথে আবার ব্যবহার হতে পারে ওভার অথবা বাই। যোগাযোগ আর একটা ব্যবহার কি হয় ভাই? ওভার অথবা বাই হয়। কোন কোন ক্ষেত্রে? কোন কোন ক্ষেত্রে লিখছি এবার? ফোন, টেলিফোন এবং মোবাইল। সো এগুলোর ক্ষেত্রে কি 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 হয়? অনও হয়, আবার অনও হয়, আবার ওভারও হয়, বাইও হয়। তো সে কথা বলেছে মোবাইলের মাধ্যমে, তার মানে এই তিনটে হতে পারে। এখন কখন কোনটা আমরা রাখবো, কখন কোনটা রাখবো, তাহলে দেখি নেই। কখন কোনটা রাখবো? অন হবে অন দা ফোন যদি হয়, অন দা ফোন। আর মানে এখানে একটা আর্টিকেল ব্যবহার করব, আর বাই এবং ওভার হলে এখানে নো আর্টিকেল। বুঝছেন ভাইয়া পুরা? কথা বলা বুঝছেন আমার? আচ্ছা, এখন এখানে এসে একটা জিনিস দেখেন, যোগাযোগের মাধ্যমে আমি ইউজ করতেছি, এখানে ইমেল টিমেল এগুলোর কথা আছে, কিন্তু এখন আপনি অনলাইনের আগে কি ব্যবহার করবেন বলেন তো? ইন অনলাইন। সিনজিং না সিনচিন্নি? অনলাইন শব্দটা শব্দগত দিক থেকে এটা ইদার সেটা অ্যাডজেক্টিভ হয় অথবা সেটা অ্যাডভার্ব হয়। সো আমাদের প্রিপোজিশন কিসের আগে বসে বলেন তো? নাউন বা প্রনাউন। তাহলে অনলাইনের আগে কি বসবে কোন এবার?
নো আর্টিকেল, সরি, নো প্রিপোজিশন। ওকে। আচ্ছা, শি ওয়াজ স্লাইডিং ডিপ্রেশন। এখন এখানে কি অ্যান্সার হবে একটু বলতে পারবেন? স্লাইড করা, কিন্তু তার মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে answer কিটা হবে? এখানে কিটা ইনটু। ইনটু হবে না? ওকে। আচ্ছা, যোগাযোগের মাধ্যমে বলা শেষ করার আগে আমরা যানবাহনের কথাটাও বলিনি, হ্যাঁ? কি বলেন? যানবাহনের কথাটাও শেষ করে নিই। যানবাহনে কোথায় যাওয়া বোঝাতে, ধরেন আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন, সেই ক্ষেত্রে যেমন আপনি যাচ্ছেন, কোথায় ট্রাভেল করবেন, কোথায় বলেন, কক্সবাজার যেতে চাইতেছেন, কিভাবে যাবেন, কিভাবে যেতে পারেন বলেন তো? কিভাবে যেতে পারেন কক্সবাজারে যাইতে? বাস, বাস, আর কি, ট্রেন, ট্রেন প্লেন। বর্তমানে চালু করেছে। তারপরে হচ্ছে প্লেনে যেতে পারেন, তার মানে সব বাহনে যেতে পারেন, যে কোনো মাধ্যমে যেতে পারেন। সো যানবাহনের মাধ্যমে কোথাও যাওয়া বুঝাতে আমাদের কি ব্যবহার হয়? প্রিপোজিশন বাই হয়। বাই। প্রিপোজিশন বাই হয়, অথবা এটা আরেকটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারেন, ভায়া, এর মাধ্যমে। তবে আপনি স্যার এখন যে, দেখি না, হ্যাঁ বাবা, ভায়ার ইউজ তো সচরাচর দেখি না স্যার। এটা আপনাদের টেক্সট বুকের মধ্যে আছে, ইয়াতে, ড্রিমস এর মধ্যে, এই জন্য আমি এটা দিচ্ছি, না তো দেওয়ার দরকার ছিল না আমার। টেক্সট বুকের মধ্যে এই ওয়ার্ডটা আছে, ভায়া। বুঝছেন? না তো মানে দেওয়ার দরকার ছিল। কারণ হচ্ছে যদি যদি প্রশ্ন দিয়ে দেয় আপনি তখন নাও বুঝতে পারেন, তাই না? মনে করেন যদি দিল, দিবেন এটা 100%। তারপরে হচ্ছে, হ্যাঁ, আমি দিয়ে রাখলাম আর কি আপনাদেরকে। আচ্ছা, তার মানে এটা মাধ্যমে বুঝায়। তাহলে যেমন আমি কোনো কিছু হয়ে তারপরে আসলাম, এটা, এই ক্ষেত্রে এটা আর একটা ব্যবহার রয়েছে, এটা হচ্ছে আমাদের আরো একটা ইয়ে হিসেবে ব্যবহার হয়, সেটা হচ্ছে থ্রো হিসেবেও ব্যবহার হতে পারে, বাই দ্য ওয়ে হিসেবেও ব্যবহার হতে পারে, বায়া অনেকগুলো মিনিং হতে পারে। আচ্ছা, তবে এখানে ভায়াটা বাদ দিই, আচ্ছা এটা তারপর রাখলাম। এখন তবে হচ্ছে এই যানবাহন গুলোতে যদি আপনি অবস্থান করা বোঝান, কি করা বোঝান বলেন তো? আমি জিজ্ঞেস করলাম, হ্যালো, নাম কি হাবিব, তুমি কোথায়? ভাইয়া আমি বাসে, অথবা ভাইয়া আমি ট্রেনে। এরকম ভাবে যদি আপনি যানবাহনে অবস্থান করা বোঝান, সেই ক্ষেত্রে ব্যবহার হবে হচ্ছে আমাদের অন অথবা ইন, দুইটাই হয়। কি বলছি? অবস্থান করা বোঝাতে অন অথবা ইন দুইটাই হয়। দুইটাই। তবে কখন কোনটা হবে? তখন লিখে নেয়, একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট। পাবলিক এবং প্রাইভেট, অর্থাৎ যেখানে বেশি মানুষ থাকা যায়, যেখানে কম মানুষ থাকা যায়, তাই না? তো পাবলিক ট্রান্সপোর্ট কোনটা? বাস, নৌকা। আরে, এখন ডিসেম্বর মাস না? গত বছর ডিসেম্বর মাসে কি জানি একটা গান ছিল, ভুলে গেলাম। আরে, জিতবে নৌকা, জিতবে আহ, জনগণ। আরে, লাইনটা তো মনে আসতেছে না। গত স্বাধীনতার ডিসেম্বর, আজকে ভুলে গেছি। লাইনটা কি যেন ছিল, একটু বলেন তো, যে জিতবেন, আরে, নৌকা জিতবে জনগণ। ও, 16 কোটি মানুষের একটাই একটা ডিসিশন, একটি ষোলো কোটি ডিসিশন। ট্রেন। জিতবে নৌকা, জিতবে জনগণ। জয় বাংলা, জিতবে নৌকা। আচ্ছা, সো বাস, বোট, ট্রেন, শিপ, প্লেন, এগুলো হচ্ছে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট। সো এগুলোর ক্ষেত্রে পাবলিকের আগে কি অন, আর প্রাইভেটের আগে ইন। ইন কোনটা? প্রাইভেট কার, ঠিক আছে, টেম্পু। এখন বর্তমানে বুঝছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে কি চলে জানেন? গর্ত ভার্সেস টেম্পু। গর্ত হচ্ছে জামাত শিবির, টেম্পু হচ্ছে বিএনপি জামাত, সরি, বিএনপি ছাত্র দল, এরা। এসব নিয়ে দেখি সারাদিন আলোচনা। আচ্ছা, তো এগুলোর আগে হচ্ছে ইন। এখন প্রশ্ন হচ্ছে,
বাইক এবং সাইকেলের আগে কি বসবে বলেন? বাইক, তোমায় আমি সাইকেল চালাবো, একটা গান আছে বুঝছেন? আচ্ছা, সো এগুলোর আগে কি বসবে এখন অন। আপনারা লেখ। অন কেন? এখানে তো বাইকের মধ্যে দুজন উঠে যায়, সাইকেলের মধ্যে দুজনে উঠে যায়, এক দুজন আর বাই। কি। তো এটার উপরে বসতে হয় বুঝছেন, উপরে বসতে হয়, যেহেতু এখানে তো আর আপনার ইয়া দিচ্ছে না, তো এই জন্য এখানে ব্যবহার হবে অন দা বাইক অথবা অন দা সাইকেল অথবা অন এ বাইক অন এ সাইকেল। আচ্ছা, অনেক তারপরে সময় তো যাচ্ছি। বাইসাইকেলও হয়। হ্যাঁ, এই বোকা, অনেক সময় সাইকেল ট্রেনের জায়গায় বাইসাইকেল কখন হয় দেখো? তুমি সাইকেলের মধ্যে আছো, বাইকের মধ্যে আছো, কখন হচ্ছে এটা? যখন অবস্থান করা বোঝাচ্ছ। আর এই যে কোনো বাহনের আগে বাই হয় কখন হয়? যে কোনো বাহনের আগে বাহন হয় কখন হয় বাই? সকল বাহনের আগে বাই হয় কখন হয়? অবস্থান বোঝাতে। এই বোকা, যাওয়া বোঝালে বাই দা যাওয়া বাস বাই বোঝাতে। যেমন বাসের ক্ষেত্রে অবস্থান যদি বোঝায় তখন হয়, বাসের ক্ষেত্রে হয় অন, আর কারের ক্ষেত্রে কি হয়? ইন। কিন্তু বাস কার দুইটার ক্ষেত্রে হয় বাই হয়। কখন হয়? আমি কক্সবাজারে ভ্রমণ। ভ্রমণ করতেছি বাসের মাধ্যমে। স্যার রিক্সার পূর্বে কি বলবো? রিক্সার পূর্বে ও বাই, সমস্যা কি? আচ্ছা, প্ল্যানিং ইন্টারপ্রিটেশন তো হইলো আমাদের। আচ্ছা, এরপরে আসি পরের শব্দটাতে, পরেরটাতে। দেখেন, 17 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ইন টাইম ভার্সেস অন টাইম। ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, বিফোর দ্য টাইম। তাহলে আমাদের ক্লাস শুরু করার কথা হচ্ছে 9টা বাজে মনে করেন। আমি যদি, আমাদের মেনলি তো আজকে 9টা বাজে হওয়ার কথা ছিল, 9টার আগে আপনাদেরকে যদি দেই, তার মানে আমি 9টার আগে ক্লাসে শুরু করে দিয়েছি। সো সেটার ক্ষেত্রে ব্যবহার হয় ইন টাইম। আর 9টায় মিন্স 9টায়, সেটা ক্ষেত্রে হচ্ছে একবারে এক্সাক্ট টাইম যদি হয়, এক্সাক্ট টাইম যদি হয় সেই ক্ষেত্রে ব্যবহার করি হয় অন টাইম। বুঝছেন ভাই? বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন এটার সাথে আরো কয়েকটা বিষয় রয়েছে, ইন টাইম এবং অন টাইমের আরো কয়েকটা বিষয় রয়েছে। সেটা হচ্ছে ইন টাইম তো, অন টাইম তো বুঝতে পারতেছেন, অন টাইমের বিপরীত কি? বিপরীত হচ্ছে লেট। বিপরীত হচ্ছে লেট। আর ইন টাইমের বিপরীত হিসেবে ভেরি আমরা লেট। যেটা ব্যবহার করি, টু লেট, অনেক late। ঠিক আছে? সো আই থিঙ্ক এটা বেশি কঠিন হবে না। এদের বিস্তারিত এই যে এগুলো আমি বলতেছি, এগুলো উপরে দেখেন, উপরে এখানে প্রত্যেকটা দেওয়া আছে। আমি এখানে জাস্ট আসতেছে, আমি এই জন্য বলতেছি, বুঝছেন? তো আপনারা উপর থেকে, প্রশ্ন থেকেও, ইয়া থেকেও পড়ে নিতে পারবেন। এইভাবে ক্লাস করা কি খারাপ হইতেছে নাকি? না স্যার, আচ্ছা। ঠিক আছে। আপনার ক্লাস কি এরপর স্যার খারাপ হইতে পারে? এটা কেমন কথা বললেন? ভাল লাগছে তেল মারাটা। আচ্ছা, দেখো, হি সেইড হি লেফট দ্য পার্সেল। সে পার্সেলটা রেখে গেছে। কোথায় রেখেছে? চেয়ারের উপরে। কোথায় রেখেছে? উইন্ডোর পাশে। সো আমাদের চেয়ারটা এখন বুঝতে হবে, চেয়ারটা কোথায় আছে, এটা আপনার দেখে বুঝতে হবে। ও answer দেখা যাচ্ছে যদিও, সরি। তাহলে আপনি দেখে চেয়ারের উপরে রাখছে কোনো কিছু, তার মানে এটা হয়েছে, অ্যান্সার হয়েছে এটা। ঠিক আছে? এখন তার মানে এটা যদি হয়, তাহলে আমাদের এখানে এর মাধ্যমে কি বই, চেয়ার এবং উইন্ডো দুটা কি লাগানোর অবস্থা না? একবারে জানালার পাশে যে চেয়ারটা আছে ওইটা। তাই না? এই বাচ্চারা কথা কন ডাকা। জি স্যার। ওকে, সো আই থিঙ্ক এটাও বুঝতে পারছেন আপনারা। তারপরটা দেখেন, ফিনিশ বাই দ্য রিভার। আচ্ছা, উই গো, উই গো ফর ফিশিং। আমরা মাছ ধরতে চাই। কোথায় মাছ ধরতে চাই? নদীতে মাছ ধরতে চাই, তাই না? রিভার।
এখন আমাদের এইখানে তাহলে কি হবে বলেন তো? আমরা নদীতে মাছ ধরতে যাই, তার মানে ইন দ্য রিভার, নদীতে, তাই না? আচ্ছা, এভরিওয়ান এইট স্নেক স্যুপ। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা একটু গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আমি এটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, এখানে হচ্ছে ছাড়া অথবা ব্যতীত, ছাড়া এবং ব্যতীত হিসেবে আমাদের কয়েকটা ব্যবহার হয়ে থাকে। মেইনলি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বিসাইডস মানে কি বলছি, বিসাইডস মানে পাশে। কি বলছি বলেন তো? বিসাইডস, এছাড়াও। ছাড়াও। ও, এছাড়া ও মানে এছাড়া অথবা এছাড়া, তার মানে এখানে কি প্লাস হচ্ছে নাকি মাইনাস হইতেছে? যার কথা বলতেছি সে আছে নাকি নাই, বাদ দিছি, প্লাস আছে। তার মানে সে আছে, তার মানে সে আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এই ছাড়াওর মধ্যে আরো কয়েকটা প্রিপোজিশন হয়, সেটা হয় বাট, অ্যাকসেপ্ট, অর্থ ছাড়া অথবা ব্যতীত। কি বলছে বলেন তো? বাট অথবা অ্যাকসেপ্ট। ওকে, কি বলছে বলেন? বাট অথবা অ্যাকসেপ্ট, এই ক্ষেত্রে এরা হচ্ছে মাইনাস মার্কিং পাবে। তার মানে তারা করে নাই, তারা বাদ। বাট এবং অ্যাকসেপ্ট যখন বলতেছে তখন তারা কি হয়ে কিসের মধ্যে পড়তেছে? বাদের তালিকায় আছে। তার মানে তারা অপশন থেকে বাদ, কাত হয়ে গেছে দেখি, বাদ। বুঝছেন? তা এখন আসি হচ্ছে, এগুলোর কিন্তু অনেকগুলো ইউজেস আছে, জানেন কিনা জানি না। এখানে হচ্ছে ফর্মাল এবং ইনফর্মালের একটা ব্যবহার আছে। সবকিছু বলবো আমি, বলেন তো, যদি বলতে বলতে বলেন তাহলে বলবো। স্যার বলেন। বলবো। স্যার স্যার আলোচনা শেষ করে দিন এই টপিক। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পূর্বে যে যেমন কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকবে, এরপরে স্বাভাবিকভাবে বারটা এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে মেইনলি প্রিপোজিশন হয়েছে, প্রিপোজিশন হয়েছে না? প্রিপোজিশন হয়েছে, এখান থেকে একটা প্রশ্ন আসছিল, বুঝছেন, এই জন্য এটা দেখাইতেছে আমি যদি তো প্রিপোজিশন হয়েছে। তো আপনি একটু ইয়া করে নেবেন, সেটা হচ্ছে এই বাটের পরে তো এমনি আমরা অবজেক্টিভ ফর্ম হয়, হ্যাঁ? আচ্ছা, তো এখানে ব্যক্তির কথা উল্লেখ থাকতে পারে, সবকিছু কথা উল্লেখ থাকতে পারে। তো এখানে দেখেন এই অল, এভরিওয়ান, এইসব কিছু যা থাকার পরে, মানে ওয়ান বডি থিং, এগুলো থাকার পরে পরবর্তী বাটটা নিয়ে এসে দেন হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্মও ব্যবহার করা যায়, আবার কি ব্যবহার করা যায়? সাবজেক্টিভ ফর্ম। এখন কখন কোনটা হবে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হচ্ছে নর্মাল ইংলিশ, নর্মাল, নর্মাল। তো ফর্মালেরও তো ফর্মাল আছে নাকি? মোর ফর্মাল হচ্ছে বেশি সুন্দর যেটা এই ক্ষেত্রে, সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মও ব্যবহার করা যায়। সো এটা কোন ক্ষেত্রে, যে এগুলো থাকার পরে এই বাটের পরে সাবজেক্টিভ ফর্মও ব্যবহার করা যায়। বুঝছেন? এটা একটা কনসেপ্ট আছে আমাদের, হ্যাঁ। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখতে পারেন। স্যার আর সাবজেক্টিভ ফ্রম দ্য এক্সাম্পল। সাবজেক্টিভ ফর্ম দিয়ে একটা এক্সাম্পল, আহ এখানে জাস্ট শুধু আগে ইয়া দিয়ে দিলে হয়ে যাবে, বুঝছেন? শুধু এই যে আমাদের সাবজেক্টিভ ফর্মটা যদি আমরা দিয়ে দিলেই হয়ে যাবে, যে কোনো সাবজেক্টিভ ফর্ম দিয়ে দিলে, যেমন নোবডি হিম এর জায়গায় কি দিতে পারেন? নোবডি হি। বুঝছেন? জি স্যার। ওকে, আচ্ছা। এবং আরেকটা জিনিস ইয়ে হচ্ছে, আমরা একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে বাটের পরে, যেমন আই হ্যাভ নাথিং বাট উইফ, আই হ্যাভ নাথিং, নাথিং বাট যেটাকে বলি আমরা, হ্যাঁ, নাথিং বাট উইফ। এখন টুটা হচ্ছে না আমাদের এখানে, সো এখানে হচ্ছে কি টু উইফ, মানে শুধু বাট উইফ। আচ্ছা, তাই এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, এই যে এখানে বাট এবং অ্যাকসেপ্টের ক্ষেত্রে, আই রিপিট, বাট এবং অ্যাকসেপ্টের ক্ষেত্রে পূর্বের যেই ভার্বটা থাকতেছে,
পূর্বের যে ভার্বটা থাকতেছে সেটা অনুসারে আমাদের পরবর্তী ভার্বটা হবে। কি বলছি বলেন তো? এটা বাটের ক্ষেত্রে হতে পারে, আবার কিসের ক্ষেত্রে হতে পারে? অ্যাকসেপ্টের ক্ষেত্রেও এটা অ্যাকসেপ্টের ক্ষেত্রেও এটা হতে পারে। তাহলে পূর্বের যেই ওয়ার্ডটা রয়েছে সেটা অনুযায়ী হবে। যেমন আমাদের একটা প্রশ্ন আসছিল, আহ ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা প্রশ্ন আসছিল। সো আপনারা সেটা আমরা আমি ভুল করছিলাম অ্যান্সার করতে গিয়ে। তো এটা একটু, না ওইটা আমি অ্যান্সার ভুল করিনি, আমি ঠিক করছিলাম যে এটা অ্যান্সার হবে না আর কি। হ্যাঁ, অ্যান্সারটা এটা হবে। আচ্ছা, তারপরে যাচ্ছি আমি। তো ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, এগুলো তো জানেন নাকি? ক্যান নট বাটের পরে বেস ফর্ম, ক্যান নট হেল্পের পরে কি? আইএনজি আইএনজি। হয়। কিন্তু আইএনজি। আবার আরেকটা জিনিস হতে পারে, ক্যান নট হেল্প প্লাস বাট। কি বলছি বলেন তো? এখানে আরেকটা জিনিস হতে পারে, ক্যান নটের পরে হেল্প হবে, এটা একটা প্রশ্ন আসছিল, এরপরে আবার বাট। এখন বলেন এখানে কি থাকবে? এরপরে কি বসবে? এরপরে ভাইয়া বেস ফর্ম বসবে, বুঝছেন? ভার্বের বেস ফর্ম। এরপরে কি বসবে ভাইয়া? বেস ফর্মটা বসবে। এরপরে বেস ফর্মটা ব্যবহৃত হবে। আচ্ছা, সো স্যার নাথিং বাট অকুকিং। কোনো কিছু ছাড়া, নাথিং বাট, নান বাট, এগুলো কোনো কিছু ছাড়া, আমার কান্না করা ছাড়া কোনো কিছু উপায় নেই। আচ্ছা, পহেলা বৈশাখ এটা কি? তারিখ নেপটা, যেমন আজকে ক্রিসমাস ডে। সো ক্রিসমাস ডে আগে কি বসবে বলেন তো? অন। অন অন। হবে। তার মানে এখানে অন কোনটাতে আছে? অল ওভার দা, সারা দেশ ধরে ব্যাপী আহ্বান হয়েছে, সেজন্য ওভার দ্য কান্ট্রি। ওকে। আচ্ছা, ক্যাম্পাস, এই ওয়ার্ডটা যেহেতু আসছে আমি এখানে দেখা দিচ্ছি। ক্যাম্পাস, এটা দাগ দেন। এই প্রশ্নগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে আবারও দেখে নিতে হবে বাবারা, আবারও ভালোভাবে আপনারা একটু দেখতে হবে। হ্যাঁ, দেখেন, ক্যাম্পাস, ডিউটি এবং কমিটি। ক্যাম্পাস, ডিউটি, কমিটির আগে অন হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছি, তাহলে কি হবে বাবা? অন। অন। অন ক্যাম্পাস হবে। অন ক্যাম্পাস, এগুলোর আগে হচ্ছে ব্যবহার হয় অন। আমি এগুলো করে দিচ্ছি। অন ক্যাম্পাস, অন ডিউটি, কালারও করে দিলাম। অন হচ্ছে বিকজ অফ ডিসক্রিমিনেশন উইমেন, উইমেনদের বিরুদ্ধে আমরা হয়তো কোনো কিছু করতেছি, তাই না? তো বিরুদ্ধে যখন হয়, বিরুদ্ধে, বিরুদ্ধে বোঝাতে কি হয়? এগেইনস্ট। এগেইনস্ট। অ্যাগেইনস্ট হচ্ছে। তার মানে আমাদের এখানে অ্যান্সার কি হবে ভাইয়া? এগেইনস্ট। জি। অ্যাগেইনস্ট হবে সঠিক উত্তর। কিন্তু স্যার তারপর এটা তো হচ্ছে, মিথ্যা কথা। তাই? আমি জানি না। আচ্ছা, আচ্ছা, পরেরটা একটু, এই প্রশ্নটা আপনি একটু বুঝিয়ে অ্যান্সার দিবেন। হি ওয়াজ ওয়াকিং দ্য কর্নার অফ দ্য শপ, দ্য কর্নার শপের মধ্যে সেই কি করলো? কিছু একটা করলো, এটা কি হইলো? হ্যাঁ, এটা ইনটু হবে। কর্নার শপের মধ্যে সে ঢুকে প্রবেশ করলো আর কি, হেঁটে প্রবেশ করলো। আচ্ছা, উই ড্রোভ দ্য রিভার ফর 1 hour and টার্ন নট বিফোর উই রিচড ইট। রিভারটা লাস্ট গন্তব্য কিনা দেখেন তো। লাস্ট গন্তব্য, কিন্তু লাস্ট গন্তব্যের আগে এখানে কি, সে কি সেখানে পৌঁছানোর আগে সে কি করেছে? টার্ন নট বিফোর উই রিচড ইট, আমি সেখানে পৌঁছানোর পূর্বেই আমি কি করছি? উত্তর দিকে টা চলে গেলাম আর কি, তাই না? তাহলে এখানে লাস্ট গন্তব্য যেহেতু, এবং সেখানে যাওয়ার আগেই গন্তব্য চেঞ্জ করে ফেলছে, তার মানে এখানে কি হবে বলেন তো? টু নাকি টুয়ার্ডস? টুয়ার্ডস। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে। আচ্ছা, নুনের আগে কি হবে? সকাল বিকাল এগুলো তো জানেন নাকি?
অ্যাট নুন, at noon, ইন দ্য মর্নিং হয়। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিছু অনেক ওয়ার্ড সময় দ্য রয়েছে। মর্নিং হয় না। আহ দাঁড়ান একটু শেষ করে নেই, একটু পরে প্রশ্ন করেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা লেখেন, সেটা হচ্ছে আমাদের কিছু শব্দ রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ডগুলো হচ্ছে মিনিং বুঝতে হবে, হ্যাঁ। রিচ, রিচের পরে অ্যাড হয় না। ডিসকাস, এটা আমি হচ্ছে টেক্সট বুক পড়াতে গিয়ে অনেকবার আপনাদেরকে বলেছিলাম। তো আমাদের এন্টার, প্রবেশ করা বোঝাতে, কি করা বোঝাতে ভাইয়া? প্রবেশ করা বোঝাতে কোনো প্লেসে, এরপর যদি কোনো প্লেস থাকে প্রিপোজিশন হবে নো প্রিপোজিশন। কিন্তু এন্টারের পরে প্রিপোজিশন কখন হবে, ইনটুটা কখন হবে? যদি আপনি আপনি কোনো এগ্রিমেন্টে কিংবা ডিসকাশনে প্রবেশ করেন। এগ্রিমেন্ট অথবা কিসে ভাইয়া? Discussion. ডিসকাশনে প্রবেশ করেন। মানে ডিসকাশনে প্রবেশ করা কি? ধরেন আপনারা দুজন কথা বলতেছেন, বাম দিক দিয়ে একজন বাম হাত ঢুকাই দিচ্ছে, যেটাকে বলে, বুঝছেন? সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়? ইনটু হয়, সেক্ষেত্রে আমাদের ইনটু। আচ্ছা, এরপর আসি হচ্ছে 44 নম্বরটা, এই প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা একটু বোঝা যেটা জরুরি। আহ দেখেন, আমাদের এটার জন্য লেখেন, না একটু লেখেন, এট দ্য ইন্ড, লেখছেন? এবং ইন দ্য ইন্ড, এই বাচ্চারা লিখছো? At the end এবং and ইন দ্য ইন্ড, এট দ্য ইন্ড অব এবং হচ্ছে ইন দ্য ইন্ড অব, লিখছেন ভাইয়া আপুরা? আচ্ছা, এখন আসি হচ্ছে এট দ্য ইন্ড, এর পরে হচ্ছে একটা নাউন, মানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। সো এটার পরে নাউন হবে কিংবা প্রোনাউনটা আমরা ব্যবহার করতে পারবো অবজেক্টিভ ফর্ম। কিন্তু ইন দ্য ইন্ড অব হয় না, ইন দ্য ইন্ড অব আমাদের হয় না। কেন হয় না? কারণ ইন দ্য ইন্ড এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, তাই এটার অর্থ হচ্ছে ফাইনাল, অবশেষে। বুঝছেন? অর্থ কি? ইন দ্য ইন্ড অর্থ কি? ইন দ্য ইন্ড অর্থ কি ভাইয়া? finally, তার মানে ইন দ্য ইন্ড অর্থ কি ভাইয়া? পুরা অবশেষে বা শেষে। অবশেষে। এটা কি হিসেবে ব্যবহার হয় ভাইয়া? অ্যাডভার্বিয়াল। এটার ফ্রেজ। অর্থটা ফাইনাল হিসেবে ব্যবহার হচ্ছে, এটার বিপরীত হচ্ছে এট ফার্স্ট। ওকে, প্রথমে। সো আমাদের এটা হবে ইন দ্য ইন্ড। এখন এরপরে যদি নাউন কিংবা নাউন ফ্রেজ থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কোনটা? অ্যাট দ্য ইন্ড। এখন এখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা হচ্ছে অ্যাট দ্য ইন্ডের পরিবর্তে আমি শেষের দিকে, শেষ দিকে বোঝাতে ব্যবহার হয় অ্যাট দ্য ইন্ড। কিন্তু শেষ সময়ের আগের দিক বোঝাতে হয় আবার বাই দ্য ইন্ডও আমরা ব্যবহার করতে পারি। তাহলে ইন দ্য ইন্ড কি ব্যবহার করতে পারবো? কোনোভাবেই no sir, করতে পারবো না। তো আমরা ইদার সেটা ইন দ্য ইন্ড অব অথবা বাই দ্য ইন্ড অব, তার মানে ইন দ্য ইন্ড অব আমরা ব্যবহার করতে পারবো না, পারবো না। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখানে অ্যান্সার কোনটা করব? বাই দ্য ইন্ড অব। আচ্ছা, তো তোমরা হচ্ছে এখন তোমাদের যে কাজটা হবে, সে কাজ হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা। প্রিপোজিশন টপিক থেকে তোমাদের মাস্ট প্রশ্ন আসবে। সো উই ডিসকাস ইট, আমরা এটা শেয়ার, উই ডিসকাস অথবা উই শ্যাল ডিসকাস ইট কোথায় এই করলাম? in, ইন দ্য in রুম। ওকে, তো তোমরা হচ্ছে এখন প্রত্যেকটা কাম আফটার মাই ডিপার্টমেন্ট, সো ডিপার্চার, স্টুড বিফোর, হ্যাঁ, এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, ফর এ ফিউ ডেজ তোমাদের কাজ হচ্ছে এই প্রিপোজিশন গুলো, আমি এটা শীট তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা, অথবা তোমাদের যদি যে কোনো বই থাকে সে বই থেকে তোমাদের এটা পড়তে হবে। আচ্ছা, তো আর লাস্ট আর একটা কথা হচ্ছে, তোমরা কনজাংশন গুলো তো জানো নাকি? जी sir, জি স্যার। কনজাংশন, কনজাংশন মনে রাখার সহজ কৌশল হচ্ছে নোভ অ্যান্ড ভয়েস। সেটা কোন ধরনের কনজাংশন? subordinate
এই বোকা, বলো সাবঅর্ডিনেট কেন বলতেছে? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কনজাংশন। তো এখান থেকে কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে, মিউট করে দেই একটু, আমি আর কয়েক মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি। সো এখান থেকে হচ্ছে আমাদের মানে যেটা কনজাংশন যেটা রয়েছে, হ্যাঁ, কনজাংশনের আবার চার ভাগে বিভক্ত রয়েছে, সেটা আমি না বলি এখন। তো আহ, এখান থেকে একটা প্রশ্ন আসে এটার ইউজেস থেকে বা ব্যবহার থেকে। কোথায় প্রশ্ন আসে? বিশেষ করে প্রশ্ন আসে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ করে প্রশ্ন আসে এখান থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, সো তোমাদেরকে আমি এটা দেখাই দিই একটু। এখানে আমি পরের দিন আলোচনা করবো এটা। আর কনজাংশন পাইছি, হ্যাঁ। সো এখানে তোমরা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, অ্যাজ লং অ্যাজ, তার উপরে হচ্ছে প্রোভাইডেড দ্যাট, ইন স্পাইট অফ ডিসপাইট ব্যবহার তো আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় এটা। সো দো, অল দো, এন্ড তো জানোই। তার উপরে হচ্ছে আমাদের এই যে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ইনস্টিড অফ, ইন লিউ অফ, লেট অ্যালন তো বুঝছো। সো টিল অ্যান্টিল। তো তোমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিস করবা, এটা খুবই সহজ একটা বিষয়। তো তোমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিস করে নিতে হবে, হ্যাঁ। এবং দেখো এখানে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে, আমি যদি তোমাদের প্রশ্নগুলো দেখাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ করে এখান থেকে প্রশ্ন আসেই। আচ্ছা, আর এবং এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে রাজশাহী এবং জাহাঙ্গীরনগরে, আর জিএসটিতে আগে কিছু প্রশ্ন আসছিল। ঠিক আছে, তো বিশেষ করে চট্টগ্রামে এখান থেকে প্রশ্ন আসে। ওকে।